নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ঘরোয়া স্টাইলে তৈরি মৌরলা মাছের চচ্চড়ি। খুব কম সময়ে আর খুব সহজ উপায়ে এই রেসিপিটা বানানো যায়, আর এর স্বাদ হবে একদম জমজমাট। প্রথমেই আমি এখানে মাছগুলোকে নিয়ে নিয়েছি। এখন এটাকে পরিষ্কার করার জন্য রেখে দেবো। আর এদিকে কিছু প্রয়োজনীয় সবজি কেটে নিয়েছিলাম। তার মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, বেগুন, আলু আর টমেটো। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমি 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন। আপনারা ঝাল বেশি খেতে চাইলে এখানে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিতে পারেন। এখন এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। আর এই যে দেখুন, মাছগুলিকে কেটে এবং ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন সবজিগুলোর মধ্যে আমি এই মাছগুলোকে দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়েছিলাম লবণ আর হলুদ। এরপর দিয়েছিলাম কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। এরপর এখানে সর্ষে বাটাটা অ্যাড করে দেব। ম্যারিনেশনটা যাতে ভালোভাবে হয় এর জন্য এখানে সর্ষের তেল দিতে হবে। এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। আপনারা এই ম্যারিনেশনটা 30 মিনিট মতো রেখে দিতে পারেন। আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। এখন একটা ফ্রাইং প্যান গরম করে এই মাছের সম্পূর্ণ মিশ্রণটিকে আমি দিয়ে দেব। এক্সট্রা কোনো অয়েল আমি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে একটু জল দিতে পারেন। আমি সামান্য পরিমাণে জল এখানে ব্যবহার করেছিলাম, আর এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। এখন রান্নাটিকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা সরিয়ে আমি রান্নাটিকে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। আমি এই সেম প্রসেস এই ঢাকনা দিয়ে আমি রেখেছিলাম প্রায় 2 বার মতো। তার মধ্যেই আমার রান্না তৈরি হয়ে গিয়েছিল। আমার আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। আর রান্নার এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।